কেউ একজন ডক্টর যদি দক্ষ হয় তাকে অবশ্যই তার প্রাপ্য জায়গাটা দিতে হবে এবং কি কোনো তদবির ছাড়াই। এই তদবিরের জায়গাটা যখন একটা ডক্টর হচ্ছে যে তার পদোন্নতির জন্য তদবিরের জায়গাটা চলে যাচ্ছে, তার পেশাগত যে দক্ষতাটা সেটা কিন্তু আসলে মূল্যায়ন হচ্ছে না। চিকিৎসা ব্যবস্থার যে কোয়ালিটি সেটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে এবং কি আমাদের সেক্ষেত্রে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ যারা সংস্থা আছে তাদেরকে স্বচ্ছতায় নিয়ে আসতে হবে। তারা যেন কোনো ধরনের অস্বচ্ছ কোনো কাজ করতে না পারে। আমাদের নিজের স্বার্থে আমাদের পুরো দেশের যে চিকিৎসা ব্যবস্থা সেটাকে যেন ধ্বংসের দিকে নিতে না পারে। চিকিৎসা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণকারী যে অথরিটি যারা তাদের কথাই আমি হয়তো বলতেছি যে দেখেন যে চিকিৎসকদের যে সংগঠন বা আমাদের মেডিকেল মিনিস্ট্রি যেটা যেই মিনিস্ট্রির আন্ডারে আছে তাদের নিয়োগ, তারপর মেডিকেলগুলো পরিচালনা করার ক্ষেত্রে তাদের স্বচ্ছতা, কে কোথায় নিয়োগ পাচ্ছে না পাচ্ছে এই নিয়োগের ব্যাপারটা আর দক্ষতার ব্যাপারটা। কেউ একজন ডক্টর যদি দক্ষ হয় তাকে অবশ্যই তার প্রাপ্য জায়গাটা দিতে হবে এবং কি কোনো তদবির ছাড়াই। এই তদবিরের জায়গাটা যখন একটা ডক্টর হচ্ছে যে তার পদোন্নতির জন্য তদবিরের জায়গাটা চলে যাচ্ছে, তার পেশাগত যে দক্ষতাটা সেটা কিন্তু আসলে মূল্যায়ন হচ্ছে না। এই টেকনিক্যাল জিনিসগুলো শুধু পেশাগত দক্ষতার কারণেই হচ্ছে তাকে বা ভিত্তিতেই হচ্ছে তাকে পদোন্নতি বা সম্মানটা দেওয়া উচিত। সে যেন ওই পেশাগত দক্ষতার পাশাপাশি কোনো তদবির করতে গিয়ে তার সময়টা নষ্ট না হয়।